প্রশাসনের কাছে গেলে মানবাধিকার সংগঠন সম্বন্ধে বলতে হবে, অনেকে বলতেই পারে না, এই সংগঠনের নামই বলতে পারে না, কাঠ নিয়ে ঝুলায়। এরকম অনেক জায়গায় আমি শুনছি কাঠ নিয়ে ঝুলায় মানবাধিকার সংগঠন সম্বন্ধে তার অভিজ্ঞতা নাই, কিন্তু এই অভিজ্ঞতাটা শিখতে হবে। না শিখে কই এই সার্টিফিকেট এবং এই কাঠ কেউ নিবেন না। কি কথা আমার ঠিক আছে? মানে এই সংগঠনের কত বড় সম্মান দেয়, ওই সংগঠনকে প্রশাসনের লোক কাঁপায়া যায় এই সংগঠনের পরিচয় দিলে, সেইভাবে কাজ করলে। কিন্তু আমরা কি সেইভাবে বলতে পারি? কি বলেন? সেইভাবে আমরা বলতে পারি না, কিন্তু এই জন্য আমাদেরকে সেভাবে মূল্যায়ন করে না। সেই মূল্যায়ন করার জন্য এই মানবাধিকারের সংগঠনের গঠনতন্ত্র নীতি কি আছে, ম্যানুয়ালে কি আছে, এটা জানতে হবে, এটা পড়তে হবে এবং পুরো শিক্ষণ নিতে হবে। প্রত্যেকটা বিভাগে সাইনবোর্ড থাকতে হবে, প্রত্যেক জেলায় সাইনবোর্ড থাকতে হবে, প্রত্যেক উপজেলায় সাইনবোর্ড থাকতে হবে। সামনে আমি আমাদের নির্বাহী পরিচালক আব্দুল হক ভাইকে বলবো বিভিন্ন জেলায় টিম পাঠাইতে, কারো অফিস আছে কিনা, সাইনবোর্ড আছে কিনা, এবং সে কি কাজ করে। এই মানবাধিকার সংগঠনের কোনো চাঁদাবাজি করা যাবে না, কোনো টেন্ডারবাজি করা যাবে না। ঠিক আছে? কথা কি ঠিক আছে আমার? এই মানবাধিকারের কোনো বদনাম করা যাবে না। এই বদনাম করলে এটা ঘাড়ে পড়বে কে? আমাদের নির্বাহী পরিচালক আব্দুল হক ভাইয়ের ঘাড়ে পড়ে যাইব। এইটা আমরা কি করতে দিব? এটা আমরা করতে কোনো মতেই দিব না। কেন? আমার চেয়ারম্যান সাহেব তো সবসময় থাকে না, তাকে এই আমেরিকা বিভিন্ন জায়গায় তার অনেক কাজ আছে এবং আসতে পারে না, মাঝে মাঝে সময় দেয়। কিন্তু আমাদের নির্বাহী পরিচালক উনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক MM আব্দুল হক। অনেকে আমার বলে কি, ভাই আব্দুল হক ভাই আর আমনে একই চেহারা দেয়, আমরা কি ভাই নি? আব্দুল হক ভাই একদিন কয় কি, ভাই আমরা আপন ভাই দুজনে। হ্যাঁ, তাই আব্দুল হক ভাই আর আমার চেহারা